ক্যান্সার দিন দিন বাড়ছে। আমাদেরই কিছু ভুলে আমরা সেই ক্যান্সারের মতো মারণ রোগকে ডেকে আনছি। 10টি ভুল বা তার মধ্যে বলবো বেশ কিছু খাবার যা আপনার ক্যান্সারের কারণ। আপনি জানেনও না, প্রায় প্রত্যেক দিন বা নিত্য নৈমিত্তিক ভাবে সেই খাবারগুলি আপনি খেয়ে যাচ্ছেন। আজকের পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা, কারণ আমাদের বাঁচতে হলে সচেতন থাকতে হবে সবার আগে। হেলথ ফার্স্ট আপনাদের সচেতন করবে প্রত্যেকটি ভিডিওতে। আজকে 10টি বিষয় বলবো আপনাদের যা ক্যান্সারের কারণ। কোন খাবারগুলি ক্যান্সারের কারণ তার লিস্ট প্রথমে আপনারা দেখে নিন। সেটি প্রথমটি হলো পোড়া মাংস, কাবাব। হ্যাঁ, কাবাব আমাদের খেতে সকলেরই খুব ভালো লাগে, কিন্তু পোড়া মাংস ক্যান্সারের কারণ হতে পারে। দ্বিতীয়ত, প্যাকেটজাত খাবার। যে কোনো প্যাকেটজাত খাবার যা দীর্ঘদিন ধরে প্রিজার্ভ করে রাখা আছে, প্রিজারভেটিভ দেওয়া আছে তাতে, সেটা একটা রাসায়নিক, আমাদের শরীরের জন্য তা মারাত্মক ক্ষতিকারক। কোনো প্যাকেটজাত খাবার খাবেন না। চাষ করা মুরগির মাংস বা ব্রয়লার মুরগির মাংস খাবেন, কিন্তু খুব কম পরিমাণে এবং অনেকদিন পর পর। চাষ করা মাছ বা চালানি মাছ, হাইব্রিডের মাছ, যেগুলো কিন্তু অত্যন্ত তীব্র রাসায়নিক তাতে প্রয়োগ করে সেগুলিকে মুনাফা লটার জন্য ওজনদার করা হয় বা হিষ্টপুষ্ট করা হয়। লাল মাংস বা রেড মিট অত্যধিক পরিমাণে খাওয়া ক্যান্সারের কারণ হতে পারে বলছেন বিশেষজ্ঞরা। চিনি, জীবন থেকে চিনিটা বাদ দিয়ে দিন, অনেক রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। চিনি আমাদের শরীরে ক্যান্সারকে বাঁচিয়ে রাখে, সে কারণেই চিনি মুক্ত জীবন গড়ে তুলুন, সুরক্ষিত থাকুন। ময়দা, যে কোনো ময়দার খাবার এড়িয়ে চলুন। কেক, বার্গার, পিৎজা, পেস্ট্রি, ঘরে অত্যধিক পরিমাণে ময়দার রুটি, লুচি, পরোটা বা বিভিন্ন ধরনের বেকারির বিস্কিট বা পাউরুটি, সব থেকে বড় কথা হচ্ছে পাউরুটি। এই সমস্ত খাবারগুলি, ময়দার সমস্ত খাবার এড়িয়ে চলুন যতটা সম্ভব। খাবেন খুব অনেকদিন পর পর খাবেন এবং অল্প পরিমাণে খাবেন। ধূমপান করবেন না। ধূমপান শুধু আপনারই ক্যান্সারের কারণ নয়, আপনার পরিবার বা আশপাশে যারা আছে, প্যাসিভ স্মোকিং থেকেও কিন্তু ক্যান্সার হচ্ছে বলছেন চিকিৎসকেরা। তাই যতটা পারবেন ধূমপায়ীদের কাছাকাছি থাকবেন না, ধূমপান করবেন না। অ্যালকোহল, অত্যধিক পরিমাণে অ্যালকোহল ইনটেক, এটাও কিন্তু, মদ্যপানও কিন্তু এবার ক্যান্সারের কারণ বলছেন চিকিৎসকেরা। তাই মদ্যপান এড়িয়ে চলুন যদি ক্যান্সার থেকে বাঁচতে চান। এবং স্ট্রেস ফ্রি লাইফ দরকার। অত্যধিক স্ট্রেস, অত্যধিক চিন্তা, অত্যধিক ইঁদুর দৌড়ের মতো জীবন, অত্যধিক কম্পিটিশন, এটা চাই ওটা চাই, সবসময় একটা চাহিদা, একটা ডিমান্ডিং লাইফ বাদ দিন। জীবন খুব কম দিনের জন্য, কমতে কমতে আমাদের আয়ু এখন প্রায় 60 বছরের কাছে এসে দাঁড়িয়েছে। স্ট্রেসফুল লাইফ নেবেন না, এগুলো হাজার রোগের কারণ, ক্যান্সারেরও কারণ। এবং তার কারণটা একটু বুঝিয়ে বলি। অনেকে বলবেন স্ট্রেস থেকে কিভাবে ক্যান্সার। স্ট্রেস আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারকে কমিয়ে দেয়, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। তখনই কিন্তু যারা বাইরে থেকে অ্যাটাক করবে তারা সেই অ্যাটাকের সময়টা খুব ভালোভাবে পেয়ে যায়, তারা জয়ী হয়। শত্রুপক্ষের আক্রমণের মতো ভাবুন। তাই স্ট্রেসফুল লাইফ নয়, যতটুকু পাচ্ছেন নিত্যদিনের জন্য যেটুকু দরকার সেটুকুই রোজগার করুন। ভালো থাকুন, আনন্দে থাকুন, হাসি খুশিতে থাকুন। জীবন তো কটা দিনের, চলে গেলে আর কি হবে এসব, তাই না? আরো একটা বিষয়, পর্যাপ্ত ঘুম। এখন আমাদের এত বেশি ওয়ার্কলোড, এত বেশি চাহিদা, এত বেশি ডিমান্ড, এত বেশি ওয়ার্ক প্রেশার, আমরা ঘুমোতেই ভুলে গেছি। বা এই কাজের চাপে যদিও ঘুম পাই, আমরা হয়তো সঠিক সময়ে ঘুমোই না। 24 ঘন্টায় 8 ঘন্টা পর্যাপ্ত ঘুমান। যে কোনো অ্যাডাল্ট মানুষের 24 ঘন্টায় 8 ঘন্টা ঘুমটা অত্যন্ত জরুরি। শুধু ক্যান্সার নয়, বিভিন্ন রোগকে প্রতিরোধ করতে সঠিক সময়ে সঠিকভাবে পর্যাপ্ত ঘুমটা খুব দরকার বলছেন চিকিৎসকেরা। ঘুম আমাদের শরীরের ইমিউনিটিকে বুস্ট আপ করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই যখনই শত্রুপক্ষ আক্রমণ করবে, ঢাল হয়ে দাঁড়াতে পারে আপনার ইমিউনিটি পাওয়ার। এই 10টি দিক
আপনাদেরকে বললাম বন্ধুরা, তার মধ্যে 8টি খাবার আর 2টি ভালো লাইফস্টাইলের বিষয়। এগুলো করুন, ক্যান্সার ফ্রি থাকবেন আপনি, আপনার পরিবার। আর অবশ্যই হেলথ ফার্স্টকে একটু সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা। এভাবেই আমরা এগিয়ে যেতে চাই, আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসায়। প্রত্যেকটি ভিডিওতে আমরা সচেতনতামূলক বার্তা এবং কখনো কখনো আমাদের সঙ্গে থাকবেন বিশিষ্ট চিকিৎসকেরা তাদের সুপরামর্শ নিয়ে। আপনিও কমেন্ট করতে পারেন কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন বা আপনার প্রশ্ন কি। আমরা পরবর্তী ভিডিওতে যে সমস্ত ডাক্তারবাবুরা থাকবেন তাদের কাছে আপনাদের প্রশ্ন, আপনার কমেন্টে যে প্রশ্ন আসবে সেটা তুলে আপনার উত্তর জানার চেষ্টা করব এবং পরবর্তী ভিডিওতে সেটা রাখার চেষ্টা করব। প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না কি প্রশ্ন রয়েছে আপনার। ভালো থাকুন, সুস্থ থাকুন। হেলথ ফার্স্টকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। মনে রাখবেন, স্বাস্থ্য সবার আগে।